আমি সাকিব খানকে অনেক ভালোবাসি আর সাকিব খানকে অনেক লাইকও করি। অনেক ছোট থেকে ওকে অনেক লাইক করি আমি। ওর যতগুলো মুভি আছে সব মুভি আমার দেখা হয়েছে। এই যে রাজকুমার ঈদের মধ্যে যে মুক্তি পেল রাজকুমার ছবিটার মধ্যে কথা ছিল আমাকে নেওয়ার, নিল কেউ বাইরে একটা নায়িকাকে। কাজটা কে করলো? আমি কোনো অংশে দেখতে কম আছি? যে কম আছি? আমি কিন্তু দেখতে কোনো দিক দিয়ে কম নেই, তাও কি ওই নায়িকাকে নিল, আমারই নিল না। শাকিব খান এটা কাজটাকে ভালো করলো? একদম খারাপ কাজ করলো। আর আমার চিন্তা ভাবনা আছে যে সাকিব খানকে নিয়ে আমি একটা মুভি করব, যে দিনই হোক, মানে একটা মুভি করার খুব ইচ্ছা আমার সাথে। হয়তো মানুষ জিজ্ঞেস করতে পারে যে তুমি ওর সাথে মুভি করবে, তোমার থেকে দেখতে কি দিঘি কমনি? হ্যাঁ, দিঘি ঠিক আছে, দিঘি তো আমার থেকে মোটা, ওর পিকনিক দিক দিয়ে, ও সব কিছু দিক দিয়ে ও অনেক মোটা, কিন্তু আমি তো ওর থেকে অনেকটা একটু, মানে শরীরের দিক দিয়ে ওর থেকে অনেকটা একটু পারফেক্ট। এই কারণে চিন্তা ভাবনা আছে যে সাকিব খানকে নিয়ে আমি একটা ছবি করব। শাকিব খানকে শুধু সিনেমা করবেন নাকি আপনার মন থেকে ভালোবাসেন? আসলে যেমন এই যে মিষ্টি জান্নাত তাকে কিন্তু বিয়ে করবে ডাক্তার, আপনি জানেন তো বিশ্বে, আসলে আপনি কি করবেন? আমি কি করব? আমার তো চিন্তা ভাবনা ছিল যে আমার যখন বিয়ে হয়নি তখন চিন্তা ভাবনা ছিল যে ওর কাছে যেভাবে হোক, যদি ওর সাথে আমার বিয়েটা হইতো তাহলে আমার জীবনের লাইফটা অনেকটাই সেটেল করতে পারতাম ওর সাথে। কেন যাকে এতটা লাইফ করি তাকে যদি বিয়ে করতে পারতাম, তো আমার জীবনে অনেক কিছুই চিন্তা ভাবনা ছিল ওকে নিয়ে। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে গা, এখন শুধু ওকে ভালোই বাসি, শুধু ভালোই বাসি। ভালোবাসা তো অনেক প্রকারের আছে, কেউ হলো ভালো লাগে, কেউ হলো ভালোবাসে। তো আমি ওর ভালোবাসি, ভালো লাগে না, ভালোবাসি শুধু। তো মানে ভালোবাসেন, ভালো লাগে না? না না, মানে এটা ভালো আবার কোন লাগা- ধরনের ভালোবাসা? না, ভালো লাগাটা তো শুধু ক্ষণিকের লাগা, ভালো শুধু ক্ষণিকের জন্য লাগে, আর ভালো তো আজীবনের জন্য বাসি। হুম। তো এই যে শাকিব খান তো আপনার দুইটা বিয়ে করছে আগে, হুম। এখন আবার নতুন করে বিয়ে শাদী গুঞ্জন শোনা যাচ্ছে মিষ্টি জান্নাতকে ডাক্তার যে তাকে বিয়ে করবে। তো আপনি কি তাকে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন কিনা? এখন বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে, অবশ্যই করবো না কেন? এমন একটি স্টারকে যদি বিয়ে করতে পারি আমার জীবন ধন্য। আর ওকে আমি ভালোবাসি, তাহলে বিয়ে করতে পারলে ধন্য হবো না? মানে ভালোবাসেন কি বিয়ে করার জন্য না সিনেমা করার জন্য? না 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 না, সিনেমা করার জন্য কেন? ওরে আমি ভালোবাসি। সিনেমা করা তো পরের সাবজেক্ট, আগে তো ওরে ভালোবাসবো, তারপর তো সিনেমা করবো। এখন শাকিব খানকে তো অনেক মেয়েরে ভালোবাসেন, সে সবাইকে কি বিয়ে করবে কিনা? না, সবাইকে তো বিয়ে করবো না, যে কোনো একজনকে তো বিয়ে করবো। দুজনকে করছে শুনতেছি, ডাক্তার মেয়েকে বিয়ে করবে। তারপর যদি চিন্তা ভাবনা করে ও আরো বিয়ে করতে পারে, ওর তো কোনো শেষ নেই বিয়ে। ওর তো যাকে ভালো লাগে তাকে বিয়ে করে, যেমন সে তাই করতে পারে, কিন্তু আমরা তো তা পারি না। তো দেশে তো আরো নায়ক আছে, অন্য নায়ক কি আপনি শাকিব খানকে কেন তো ভালোবাসতেছেন? না, সাকিব খানকে ভালোবাসতে চাই। সাকিব খানকে আমার অনেক ছোট থেকেই খুব ভালো লাগে। আমি যখন ছোট তখন থেকে ওর মুভি যত যা আছে সব আমি দেখি, ওকে তখন থেকে আমার খুব ভালো লাগে। এই কারণে ওকে ভালোবাসি, অন্য কোনো নায়ককে না। অন্য নায়ক ভালো লাগে না আপনার? না না না, আর কোনো নায়কদের ভালো লাগে না। আর অন্য কোনো নায়কদের ছবি আমি দেখিও না ওকে ছাড়া। তাই? হ্যাঁ। আচ্ছা। তো এখন আপনি শাকিব খানকে মানে ভালোবাসেন, তার মানে ওনাকে কি বিয়ে করার ভালোবাসা না এমনি? আমি বুঝতেছি না ব্যাপারটা আপনার। ওকে বিয়ে করবো, ওর তো শুনতেছি যে ডাক্তার মেয়েকে নাকি বিয়ে করবো, তো সে জায়গায় আমাকে করুক না, সমস্যাটা কি? তো মানে আপনাকে বিয়ে করতে বলতেছেন? হ্যাঁ। তো আচ্ছা, সমস্যা সাকিব হবে না? খানের প্রতি এত ক্যারাস কা আপনি? আমি ওর প্রতি অনেক আগে থেকেই ক্রাশ, ওকে আমার খুব ভালো লাগে। এ কারণে ওর প্রতি অনেক ক্রাশ। ওকে যখনই দেখি তখনই আমি ফিদা হয়ে যাই যে এটা কি আসলে কি ছেলে নাকি অন্য কিছু।